দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের ছন্দ নিয়ে সামান্য আলোচনা করব এবং ছন্দ নিয়ে সামান্য আলোচনা করার পর তারপর ছন্দ নিয়ে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। চলো তাহলে শুরু করি। ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানে জাগায় ধ্বনি সুষমা এবং চিত্তে জাগায় রস। পদ্য রচনার বিশেষ রীতি হলো ছন্দ, তবে গদ্য রচনাতেও ছন্দ লক্ষ্য করা যায়। তবে আমরা বলতে পারি পদ্যতেই সাধারণত ছন্দের সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। ছন্দ মানুষের কথার মাধ্যমেই সৃষ্টি হয়, তা কানে শোনার বিষয়, তা কবির সৃষ্টি। এই ছন্দ হলো ধ্বনির সৌন্দর্য। দেখো, আমরা প্রতিদিন যে সমস্ত কথা বলি সেগুলি কি গুছিয়ে বলি সবসময়? কখনোই না। আমরা বেশিরভাগ সময় অগোছালোভাবে বিভিন্ন রকমের কথা বলে থাকি। আমাদের কথার মধ্যে যে কোনো শব্দ আমরা যেমন খুশি ব্যবহার করে থাকি, সেজন্য কোনো নিয়ম বা আদর্শ আমাদের মেনে চলতে হয় না। আসলে আমাদের কি উদ্দেশ্য থাকে বলতো? যে কোনো প্রকারে শ্রোতাকে আমাদের বক্তব্য বিষয় বোঝাতে হবে। কিন্তু কোনো কবি যখন তার লেখার বক্তব্য বিষয় আমাদের সামনে তুলে ধরেন, তখন তা হয়ে ওঠে শ্রুতিমধুর। সেগুলিকে তিনি সাজিয়ে নেন একটি নির্দিষ্ট নিয়মে এবং সেগুলিকে তিনি সাজিয়ে নেবার পর তা হয়ে ওঠে আমাদের কাছে শ্রুতিমধুর। তার থেকে তৈরি হয় রস, আর তখন শ্রোতার তা বুঝতে ও শুনতে খুব ভালো লাগে। দেখো, এই যে ব্যাপারটি বললাম, এটি হলো ছন্দ। আসলে ছন্দে থাকবে শ্রুতিমধুর শব্দ, শব্দ সাজানোর কৌশল, যা শোনা মাত্রই কানে জাগবে ধ্বনি কল্লোল। অধিকাংশ ক্ষেত্রেই চিত্তে জেগে উঠবে রস। ছন্দ তাই সব কালে, সব দেশে, সব পাঠকের কাছে সমান শ্রুতিমধুর হিসাবে বিবেচ্য হয়ে এসেছে। ছন্দ আসলে ভাষাকে সহজ ও শ্রুতিমধুর করে তোলে। দেখো, ছন্দ থাকে বলেই কোনো কবিতা আমরা চিরকাল বা বলতে পারো বহুকাল মনে রাখতে পারি, এবং ছন্দ থাকার ফলেই সেই কবিতা আমরা ভালোভাবে রস আস্বাদন করতে পারি। প্রতিটি জিনিসের যেমন উপাদান থাকে, তেমনি ছন্দও বেশ কয়েকটি উপাদান নিয়ে তৈরি হয়েছে। সেই উপাদানগুলি হলো ধ্বনি, অক্ষর, মাত্রা, ছেদ, জ্যোতি, পর্ব, পদ, চরণ, পংক্তি, স্তবক, লয়, মিল ইত্যাদি। দেখো তাহলে কত রকম উপকরণ দিয়ে ছন্দ তৈরি হয়েছে। প্রকৃতির বিচারে বাংলা ছন্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই 3 ভাগ হলো যথাক্রমে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত যে ছন্দটি রয়েছে, এই ছন্দটির প্রথম নামকরণ করেছিলেন প্রবোধচন্দ্র সেন। পরবর্তীতে তিনি এই ছন্দের নামকরণ করে রেখেছিলেন দলমাত্রিক ছন্দ। এছাড়াও অমূল্যধন মুখোপাধ্যায় এই ছন্দের নামকরণ আলাদাভাবে করেছিলেন। তিনি এই ছন্দের নাম দিয়েছিলেন শাসাঘাত প্রধান ছন্দ। তাছাড়াও রবীন্দ্রনাথ এই ছন্দকে বাংলার ছন্দ হিসাবে নামকরণ করেছিলেন। স্বরবৃত্ত ছন্দ কাকে বলে
সেটি সম্পর্কে আমরা সামান্য জেনে নেব। পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাত যুক্ত, দ্রুত লয় যুক্ত, সাধারণত 4 মাত্রার পূর্ণ পর্বে গঠিত যে ছন্দে মুক্ত ও রুদ্ধ সব ক্ষেত্রেই এক মাত্রা ধরা হয় তাকেই আমরা বলে থাকি স্বরবৃত্ত ছন্দ। এই ছন্দে পর্বের আদিতে শ্বাসাঘাত লক্ষ্য করা যায়। এই পর্বে দ্রুত লয় লক্ষ্য করা যায়। এই পর্বের সমস্ত মাত্রা এক মাত্রা হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে আমি 3টি বৈশিষ্ট্যই বললাম। পরবর্তী যে ছন্দ নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মাত্রাবৃত্ত ছন্দ। এই ছন্দ ধ্বনি প্রধান ছন্দ নামেও পরিচিত। এই ছন্দে বিলম্বিত লয় লক্ষ্য করা যায়। এছাড়াও ধ্বনি ঝংকার এই ছন্দে লক্ষ্য করা যায়। এই ছন্দে আমরা 5, 6, 7 ইত্যাদি মাত্রা লক্ষ্য করতে পারি। অনেক সময় এই ছন্দে 2 মাত্রার রুদ্ধ অক্ষরও লক্ষ্য করা যায়। 5, 6, 7 এগুলি হলো পূর্ণ পর্ব এই ছন্দে লক্ষ্য করা যায়। এই ছন্দে বিলম্বিত বা মধ্যম লয় লক্ষ্য করা যায়। এই ছন্দে চরণের আদি থেকে অন্ত পর্যন্ত একই রকমের ধ্বনি ঝংকার আমাদের অনুভূত হয়। এরপর আমরা অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কে সামান্য জেনে নেব। এই অক্ষরবৃত্ত ছন্দ তান প্রধান বা মিশ্র বৃত্ত ছন্দ নামেও পরিচিত। এই ছন্দে শুরু থেকে শেষ পর্যন্ত এক টানা সুর লক্ষ্য করা যায়। এই ছন্দ ধীর লয় আশ্রিত হয়ে থাকে। একই ধরনের এক টানা সুর এই ছন্দে লক্ষ্য করা যায়। দেখো, তোমাদের আমি 3টি ছন্দ নিয়ে আলোচনা করলাম, যেগুলি ছন্দের ভাগ। এছাড়াও আমি তোমাদের সাথে আরো 3টি ছন্দ নিয়ে আলোচনা করব। সেই ছন্দগুলি হলো অমিত্রাক্ষর ছন্দ, গদ্য কবিতার ছন্দ, এছাড়াও সনেট বা চতুর্দশপদী ছন্দ। প্রথমে আসি অমিত্রাক্ষর ছন্দ নিয়ে। দেখো, অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দটি সম্পূর্ণ অক্ষরবৃত্ত রীতিতে রচিত হয়েছে। প্রধানত 14 মাত্রার চরণ সমন্বিত, যে পয়ার বন্ধে চরণান্তিক কোনো মিল থাকে না, যেখানে পর্ব বা চরণের শেষে মিল আবশ্যিক নয়, যেখানে রচনার ভাবটি চরণের পর চরণ স্বচ্ছন্দে প্রবাহিত হয়, তাকেই বলে অমিত্রাক্ষর ছন্দ। এরপর আমরা গদ্য কবিতার ছন্দ নিয়ে আলোচনা করব। অক্ষরবৃত্ত রীতিতে রচিত মিত্রাক্ষরহীন যে কবিতা সাধারণত গদ্যের চালে চলে, কিন্তু সেই গদ্যে পদ্যের রং লাগানো হয়। এই রং লাগানো হয় ছেদের মাধ্যমে, যাতে পর্ব নির্মিত হয় ও বিষম পর্বে চরণ গঠিত হয়, তাকেই বলবে গদ্য কবিতার ছন্দ। বাংলা গদ্য কবিতার ছন্দের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার শেষ পর্যায়ের রচনা পরিশেষ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী এইসব কাব্যে গদ্য কবিতার পরিচয় আমরা পেয়ে থাকি। পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সনেট। অক্ষরবৃত্ত রীতিতে রচিত, এছাড়াও বলতে পারি
অন্তমিল বিন্যাসের রীতিতে রচিত 18 মাত্রার 14টি চরণ যেখানে থাকে, যেখানে প্রথম 8 চরণে একটি ভাবের প্রকাশ লক্ষ্য করা যায় এবং পরবর্তী 6টি চরণে তার বিশ্লেষণ করা হয়ে থাকে, তাকেই আমরা বলবো সনেট। এই সনেট পশ্চিম দেশের সৃষ্টি। পিয়ারো ভিনে হলেন এই সনেটের স্রষ্টা, তবে পেত্রার্ক ও শেক্সপিয়ার হলেন সনেটের প্রবর্তক। বাংলা ভাষায় প্রথম সনেট সৃষ্টি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, দেবেন্দ্রনাথ সেন প্রমুখরাও সনেট রচনায় তাদের কৃতিত্ব দেখিয়েছিল। দেখো, মূলত ছন্দ নিয়ে আমরা এটুকুই আলোচনা করলাম। এর পরে আমরা এখন এই ছন্দের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নিই। পাপড়ি গোনা ছন্দ নামে কোন ছন্দ পরিচিত? অপশনগুলি হলো দলবৃত্ত ছন্দ, শ্বাসাঘাত প্রধান ছন্দ, প্রাকৃত ছন্দ। সঠিক উত্তর শ্বাসাঘাত প্রধান ছন্দ। বার ও বিট কথার অর্থ হলো, অপশনগুলি হলো চরণ ও পংক্তি, মাত্রা ও কলা, পর্ব ও পর্বাঙ্গ। সঠিক উত্তর পর্ব ও পর্বাঙ্গ। বাংলা ছন্দের আলোচনায় স্ট্যাঞ্জা এর বাংলা পরিভাষা। অপশনগুলি হলো পদবন্ধ, অধ্যায়, স্তবক। সঠিক উত্তর পদবন্ধ। মোহিতলালের মতে মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দে যত রকমের জ্যোতির নমুনা আছে? অপশনগুলি হলো 4 রকমের, 2 রকমের, 3 রকমের। সঠিক উত্তর 3 রকমের। মোহিতলাল অমিত্রাক্ষরের জ্যোতি স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে যে অধ্যায়ে আলোচনা করেছেন? অপশনগুলি হলো 7ম অধ্যায়ে, 6ষ্ঠ অধ্যায়ে, 4র্থ অধ্যায়ে। সঠিক উত্তর 7ম অধ্যায়ে। মোহিতলাল মজুমদার সনেট বা চতুর্দশপদী কবিতাকে যা বলে নির্দেশ করেছেন? অপশনগুলি হলো রিচ রাইম, পদবন্ধ, বৃহত্তম পদবন্ধ। সঠিক উত্তর বৃহত্তম পদবন্ধ। ইংরেজিতে রিচ রাইম যে বাংলা ভাষায় যা বলা হয় আর কি? অপশনগুলি হলো ললিত মিল, মধ্য মিল, যমক মিল। সঠিক উত্তর যমক মিল। বাংলায় ললিত মিলকে ইংরেজিতে কি বলা হয়? অপশনগুলি হলো রিচ রাইম, ফেমিনিমিন রাইম, সেকশনাল রাইম। সঠিক উত্তর ফেমিনিমাইন রাইম। সেকশনাল রাইমকে বাংলা ভাষায় বলা হয়? অপশনগুলি হলো যমক মিল, মধ্য মিল, ললিত মিল। সঠিক উত্তর মধ্য মিল। টানা মিল মিলকে ইংরেজিতে কি বলা হয়? অপশনগুলি হলো রিচ রাইম, টাম্বলিং রাইম, ইনভার্স রাইম। সঠিক উত্তর টাম্বলিং রাইম। বাংলা ছন্দের মূল সূত্র গ্রন্থটির প্রকাশকাল? অপশনগুলি হলো 1931, 1932, 1933। সঠিক উত্তর 1932।